সেনাপ্রধান আজকে বলছেন, কয়েকটি বিষয় নিয়ে কথা বলি। করিডোর, আমি সেনাবাহিনীর সদস্যদের সাথেও কথা বলবার চেষ্টা করছিলাম, যদি কথাগুলো সত্য হয়, যে করিডোরের বিষয়ে তিনি বলছেন যে কোনো করিডোর দেয়া হবে না। আম, এবং আজকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকেও আমরা দেখলাম, তিনিও সাংবাদিকদেরকে ব্রিফ করলেন, তিনি বললেন মানবিক করিডোর এই বিষয়টি নাকি অস্তিত্বহীন, এই বিষয়ে কোনো আলোচনাই হয়নি, হবেও না। তিনি মানবিক করিডোরের একটা সংজ্ঞাও দিচ্ছেন যে একটা জরুরি সময় দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেয়ার ব্যবস্থা, এখানে কাউকে সরানো হচ্ছে না, যেটা হচ্ছে তাতে এখানে ত্রাণ সামগ্রী ও উপকরণ অন্য রুটে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, ফলে জাতিসংঘ এটুকু বলেছে, এটুকু আসলে ত্রাণ সামগ্রীর কথা তিনি বলছেন। আপনি আসলে বিষয়টা কিভাবে দেখেন? আমি যদি প্রথম থেকে বলি, পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে মানবিক করিডোরের কথাটা আমরা শুনলাম, তারপরে এটা অস্বীকার করা হলো, তারপরে আজকে সেনাবাহিনীর প্রধানের কাছ থেকেও শুনলাম যে মানবিক করিডোর দেওয়া হবে না, এবং আমরা জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কথাও বলছি, এটা নাকি অস্তিত্বহীন। আপনি কিভাবে দেখেন, বিশ্লেষণ করেন? না, এই করিডোর নিয়ে তো নানান কথা তাহলে শোনা গেল। প্রথম পররাষ্ট্র উপদেষ্টা এক ধরনের বললেন, তারপরে আমাদের যে ইয়া আছেন, প্রেস সেক্রেটারি যাকে বলেন, প্রেস সচিব, তিনি এক ধরনের কথা বললেন। এবং প্রেস সচিবের নানান কথা নিয়ে তো অনেক আলাপ আলোচনা হয়, যে তিনি আসলে সরকারি কর্মচারী বা গণকর্মচারী কিনা, নাকি তিনি উপদেষ্টার উপরে চরম সুপার উপদেষ্টা কিনা, এরকম অনেকে কথা বলেন। তিনি নিজের থেকে অনেক বক্তব্য দেন, অনেক রাজনৈতিক বক্তব্য তার কাছ থেকে আসে অন্য কোনো উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার কাছে আসার আগে। এরপরে আমাদের যিনি সিকিউরিটি অ্যাডভাইজার এবং রোহিঙ্গা বিষয়ক বিশেষ অ্যাডভাইজার, তিনি এক ধরনের কথা বলছিলেন। আজকে যেটা আপনি বললেন যে হ্যাঁ, সেনা প্রধানের যে বক্তব্য দরবারে, সেখানে নাকি এমনটি সেনা প্রধান বলেছেন যে কোনো করিডোর দেওয়া হবে না। তারপরে আমি খলিলুর রহমান সাহেবের ওই বক্তব্যটা, যেটা আপনি এইমাত্র বললেন, সেটা দেখেছি। তো তার মানে এই যে করিডোর, করিডোরকে তারা মাঝখানে আবার প্যাসেজ বলার চেষ্টা করলেন, অথবা চ্যানেল বলার চেষ্টা করলেন। তো করিডোর, প্যাসেজ, চ্যানেল যাই বলেন, যে কোনো একটা যুদ্ধ বিধ্বস্ত এলাকায় বা বিবদমান যখন লোকজন থাকে, সেখানে জাতিসংঘ এই রকমের কাজ অনেক দেশেই করেছে। এবং সেখানে ত্রাণ সামগ্রী, ঔষধ, খাদ্য সাহায্য পৌঁছানোর জন্য আপনার একটা প্যাসেজ করা হয়, বা করিডোর শব্দে খুব নেতিবাচক কেন, করিডোর নিয়ে যখন আলোচনা হয়, ভারতকে করিডোর দেওয়া হয়েছে এরকম নেতিবাচক কথা বলে অনেক আলাপ আলোচনা আমাদের দেশে হয়েছে, এবং ভারত বিদ্বেষ প্রকাশ করা হয়েছে, ঘৃণা প্রকাশ করা হয়েছে। সেই কারণে প্রথমে বোধহয় করিডোর শব্দটার ব্যাপারে তারা নেতিবাচক ছিলেন। এখন জাতিসংঘের ওই বিষয়টা তো পুরোপুরি ক্লিয়ার, যে যখন এই ধরনের প্যাসেজ বা করিডোর, যে নামে এটাকে ডাকেন, করতে চাইবেন, তখন যারা বিবদমান আছেন পক্ষগুলো, তাদের সকলের একমত হতে হবে। এবং এখানে যে জায়গাটার কথা আমরা আলোচনা করছি, যে আমাদের আরাকানের কথা, সেখানে আরাকান আর্মি প্রায় 90% কন্ট্রোলে আছে। সেখানে আর দেশটা তো কন্ট্রোলে আছে মিয়ানমার জান্তার, যদি যারা সেনাবাহিনী যারা দেশটা চালাচ্ছেন, এবং এদিকে বাংলাদেশ, তাদের তিন দেশের মধ্যে একটা যৌথ আলাপ আলোচনা এবং একমত হতে হবে কোনো কিছু করার জন্য। সেই পর্যায়ে নিশ্চয়ই এখনো আমরা যাইনি। সুতরাং সেনাবাহিনী প্রধান এবং অন্যান্য অন্যান্য বাহিনী প্রধান, নৌবাহিনী, বিমান বাহিনী প্রধান, এই আজকের মিটিং এর আগে গতকাল হয়ে যাচ্ছে না, আজকে এবং গতকালকে দেখা করেছিলেন প্রধান উপদেষ্টার সাথে। সেখানে নিশ্চয়ই তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। সেই আলাপ আলোচনার প্রেক্ষিতে সেনাপ্রধান, প্রধান উপদেষ্টার সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে নিশ্চয়ই এমন হতে পারে, মানে আমি আহ, ইয়া করতে চাই না, কোনো কিছু অ্যাসিউম করতে চাই না, বাট এমন হতে পারে এই আলাপ আলোচনার ভিত্তিতে সেনাপ্রধান বলেছেন যে করিডোর দেওয়া হচ্ছে না বা করিডোর হবে না। সেটাও তো হতে পারে, আমরা তো জানি না, কারণ আমরা তো প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কিছু জানলাম না। সেনাপ্রধান বললেন, এবং নানান, খলিলুর রহমান সাহেব যেহেতু তার স্ট্যান্ডটা চেঞ্জ করলেন। সো এটা একটা যৌথ আলোচনার ভিত্তিতে একটা সিদ্ধান্ত এমনও হতে পারে। এটা আমি এমন মনে করছি না, যেটা সামাজিক নেটওয়ার্কে ভাসছে বা আসছে, বা অনেক আলাপ করছেন, যে এখানে সেনাপ্রধানের সাথে প্রধান উপদেষ্টার মতের দ্বন্দ্ব আছে বা মতের অমিল আছে।